উল্লাপাড়ায় পশুর চামড়া কেনাবেচার প্রস্তুতি নিচ্ছেন স্থানীয় ব্যবসায়ীরা। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আড়তগুলোতে ইতোমধ্যেই লবণ সংগ্রহ, শ্রমিক নিয়োগ এবং সংরক্ষণের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তবে গত কয়েক বছরের মতো এবারও চামড়ার ন্যায্য মূল্য নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন ব্যবসায়ীরা বলছেন সংরক্ষণ খরচ, পরিবহন ব্যয়ের কারণে ছোট ব্যবসায়ীরা বেশি ক্ষতিগ্রস্ত হতে পারেন। আমরা এর মধ্যেই লবণ টবণ বিভিন্ন রকমের শ্রমিক এগুলো আমরা অলরেডি রেডি করে ফেলা দিয়েছি, কিন্তু আমাদের একটা দুঃখের বিষয় যে চামড়া কেনার পরে ন্যায্য মূল্য পাই না, তাতে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাই। আমরা ব্যবসার প্রস্তুতি নিতেছি কামলা লোকজন নিয়ে চামড়া মেরামত করার জন্য, কিন্তু এবার আশা করি মোটামুটি একটু দাম বাজার ভালো হবে। তবে এই আশা রেখে আমরা কিছু কেনাবেচা করব, আশা করি কিছু দাম পাবো। এদিকে অনেক এতিমখানা ও মাদ্রাসায় কোরবানির চামড়া সংরক্ষণের জন্য সরকারিভাবে লবণ সরবরাহ করা হয়েছে। এসব প্রতিষ্ঠানও চামড়া সংরক্ষণের প্রস্তুতি নিচ্ছে। সঠিকভাবে চামড়া সংরক্ষণ ও বাজার মূল্য নিশ্চিত করা গেলে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো আর্থিকভাবে লাভবান হতে পারে। আমাদের মাদ্রাসায় প্রত্যেক বছর যে কোরবানির চামড়া ওঠে সেই চামড়াগুলো সংগ্রহ করার জন্য লবণ দেওয়া হয়েছে, যেন আমরা সুন্দর ভালো দাম পাই। সেইগুলোকে আমাদের লবণ দেওয়া হয়েছে। সেই চামড়াগুলো ইনশাল্লাহ আমরা সুন্দরভাবে সংগ্রহ করতে পারি। পরবর্তী ভালো দামে বিক্রি করার পরে এটা যেন আমাদের ইতিম এবং অসহায় যে সমস্ত ছেলে আমাদের মানুষের লেখাপড়া করে তাদের খাদ্য পোশাক কাজে আমরা ব্যবহার করবো এবং চিকিৎসা কাজে আমরা ব্যবহার করে থাকি। চামড়া শিল্পকে টিকিয়ে রাখতে সরকারি তদারকি ও সংরক্ষণ ব্যবস্থা আরও জোরদার করা প্রয়োজন বলে জানিয়েছে অনেকে। বাংলাদেশ চামড়া শিল্পের একটা সম্ভাবনাময়ী একটি দেশ। এই চামড়া শিল্পটাকে যদি আমরা আরও যত্ন করে এগিয়ে নিতে পারি তাহলে বাংলাদেশ আরও উন্নত হবে। বিশেষ করে এটাকে একটা ব্র্যান্ডিং করতে হবে। বাংলাদেশ মেড ইন বাংলাদেশ এই নামে যদি আমরা এটাকে আরও সুন্দর করে এগিয়ে নিতে পারি তাহলে বাংলাদেশ আরও স্বাবলম্বী হতে পারবে চামড়া শিল্পে। চামড়া সংরক্ষণ ও সঠিকভাবে বাজারজাত করতে ব্যবসায়ী ও সাধারণ মানুষকে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন। পশুর চামড়া এটি একটি আমাদের জাতীয় সম্পদ এবং এটি আমাদের রপ্তানিমুখী একটি শিল্প। সুতরাং সরকার সর্বোচ্চ চেষ্টা করে, বিশেষ করে এই কোরবানির সময়, যেহেতু একটি বৃহৎ অংশ পশু কোরবানির উদ্দেশ্যে এখানে জবাই করা হয় এবং প্রচুর একটি চামড়ার যোগান এর মাধ্যমে আমরা পাই। সুতরাং এই চামড়াগুলো যথাযথভাবে সংরক্ষণ করার জন্য সরকার বিনামূল্যে সারা বাংলাদেশে বিতরণের জন্য ইউনোদের বরাবর বিভিন্ন পরিমাণে লবণ প্রদান করেছে। তো আমরা উল্লাপাড়া উপজেলায় 20 টন লবণ বরাদ্দ পেয়েছি। এই লবণগুলো আমরা 27টি এতিমখানা এবং লিল্লা বোর্ডিং যারা এই চামড়া সংরক্ষণ করে বা চামড়া সংরক্ষণের কাজে নিয়োজিত থাকবে এরকম তালিকাভুক্ত 27টি লিল্লা বোর্ডিং ও এতিমখানায় আমরা এই 20 টন লবণ আমরা সরকারের পক্ষ থেকে বিনামূল্যে তাদের কাছে পৌঁছে দিয়েছি। সবশেষে ব্যবসায়ীরা আশা করছেন এবারও প্রায় 20,000 পশুর চামড়া সংরক্ষণ করা হবে এবং ন্যায্য মূল্য নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভূমিকা রাখবে। নিউজ ডেস্ক, দেশ টিভি।